তারা যে শুধুমাত্র ধর্মতলায় দাঁড়িয়ে গরুর মাংসই খেতে পারেন, অন্য কিছু খেতে পারেন না। ভোট ব্যাংকের রাজনীতি করেছে, তোষণের রাজনীতি করেছে। এখন আর সেই সব গোলমাল হতে দেওয়া হবে না বলে ঠিক করেছে সরকার, জিরো টলারেন্স নিয়েছে। সেই জন্য মুখ্যমন্ত্রীকে টার্গেট করা হয়েছে। সবার বলবেন না, এখন সরাসরি বলুন, নাম করুন, কিংবা অন্য যে কোনো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক কর্মী কিংবা সাধারণ মানুষের উপরে এরা আক্রমণ করতে পারত। এতদিন ধরে ওরা এখানে কোনো রাজনৈতিক নেতাকে কোনো কিছু করেনি। এদেরকে যারা দুধ কলা দিয়ে পুষেছে তারা কারা আমরা জানি। দেশবিরোধী চক্রান্তের যারা অঙ্গ হয়েছেন তাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ চেনে, পশ্চিমবঙ্গের মানুষ জানে। ভারত তো আর কোনো ধর্মশালা নয়। পালাবদল হলো 2026-এ। আজকে পালাবদলের পরে পশ্চিমবঙ্গের এসটিএফ তারা তাদের ক্ষমতা, আত্মাভিমান ইত্যাদি ফিরে পেয়েছেন এবং তারা ফ্রি হ্যান্ড পেয়েছেন। আজকে ভয়াবহ দুর্ঘটনা, আপনি যে প্রশ্ন করলেন যে যদি আজকে এরা ধরা না পড়তো তাহলে আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিংবা অন্য যে কোনো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক কর্মী কিংবা সাধারণ মানুষের উপরে এরা আক্রমণ করতে পারত এবং তার ফলে শুধু প্রাণহানি হতো না, একটা প্রচণ্ড চরম একটা অবস্থার সৃষ্টি হতো। এবং এরকম যারা যারা আছে এতদিন ধরে এদেরকে যারা দুধ কলা দিয়ে পুষেছে তারা কারা আমরা জানি। যারা দুধেল গাই খুঁজেছে, কারা খুঁজেছে আমরা জানি। যারা বিভিন্ন সময়ে ওপারেও বাঙালি এপারেও বাঙালি এইসব চিক্কুট টিক্কুট ছেড়েছেন এবং তারপরেও বিভিন্ন সময় তোষণের রাজনীতি করেছেন, যারা বিভিন্ন সময় ইনসাফ যাত্রা করেছেন, কিন্তু এদের সম্বন্ধে কখনো কোনো মুখ থেকে একটা বচন আওড়াননি। সব জায়গাতে বলেছেন যে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ স্লোগানের সমর্থনে যারা স্লোগান দিয়েছেন, যারা মিছিলে হেঁটেছেন, এমনকি এই দুদিন আগেও একটা দেশবিরোধী চক্রান্তের যারা অঙ্গ হয়েছেন তাদেরকে পশ্চিমবঙ্গের মানুষ চেনে, পশ্চিমবঙ্গের মানুষ জানে। এবং পশ্চিমবঙ্গের জাগ্রত বাঙালি যারা 49 বছর পরে নিজেদের স্বাধিকার ফিরে পেয়েছেন, গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছেন, তারা এই ঘটনা হতে দেবেন না। আমরা দলের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এসটিএফকে এবং প্রশাসনকে, সরকারকে, যে তারা ঠিক সময়টাকে ধরতে পেরেছেন এবং এর পেছনে যদি আরও অন্য কেউ থাকে তাদেরকেও ধরার প্রয়োজন আছে। এবং আমরা মনে করি সমাজের সকল স্তর, শুধু সরকার করলে হবে না, যে যেখানে কোনো রকম গোলমাল দেখবেন তারা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান এবং এই ধরনের ঘটনা সঙ্গে যারা যুক্ত আছে তাদের পুলিশের কাছে তুলে দিন। প্রত্যেকটা সময়তেই বিগত সরকারগুলি, সপ্তম গর্বিত সরকার যারা চালাতো 34 বছর ধরে এবং তার পরের 15 বছরের যারা লোকজন, তারা প্রত্যেকটি ক্ষেত্রে কম্প্রোমাইজ করেছে, তারা কম্প্রোমাইজড হয়েছে। ভোট ব্যাংকের রাজনীতি করেছে, তোষণের রাজনীতি করেছে। তাদের নেতারা, তাদের রাজনৈতিক কর্মীরাই পয়সার বিনিময় এদেরকে এখানে পুষেছে এবং ভোটের জন্য তাদেরকে আরও বাড়বাড়ন্ত করতে ব্যবস্থা করে দিয়েছে। শুধু অনুপ্রবেশ কেন, এতদিন ধরে ওরা এখানে কোনো রাজনৈতিক নেতাকে কোনো কিছু করেনি ক্ষমতাসীন দলের। তার কারণ ক্ষমতাসীন দলগুলোই এদের পেট্রন ছিল, তারাই এদেরকে তোল্লাই দিত। সেটা আলিমুদ্দিনের থেকে যারা ক্ষমতা পেয়েছিল তারা হোক, কিংবা ওই আদিগঙ্গার পাড়ের যে পর্ণকুটির টালির চালা সেখানকারই হোক। কিন্তু নতুন যে সরকার, সেই সরকার তো রাষ্ট্রবাদী সরকার। তারা তো পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ কিংবা বাঙালিস্তান কিসব বেরিয়েছিল, আরও কিসব বানানোর চক্রান্তের সঙ্গে তো যুক্ত হতে পারে না। সেই জন্য এই সরকারের যিনি মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তাকে টার্গেট করা হয়েছে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি আপোষ করেছিল প্রশাসন এবং তাদের সেই দলগুলো বা তাদের সরকারগুলো। এর ফলেই এইসব গোলমাল হয়েছে। এখন আর সেই সব গোলমাল হতে দেওয়া হবে না বলে ঠিক করেছে সরকার, জিরো টলারেন্স নিয়েছে। সেই জন্য মুখ্যমন্ত্রীকে টার্গেট করা হয়েছে। এবং নিশ্চয়ই এলাকার লোকেরা জানেন কে এলাকায় নতুন আসছে যাচ্ছে, পশ্চিমবঙ্গের জাগ্রত বাঙালি সমাজ, তারা নিশ্চয়ই
এই ব্যাপারটাকে এরমভাবে ছেড়ে রাখবেন না, কেননা তারা জানেন যে এরা যারা নাম ভাঁড়িয়ে অন্যভাবে বা স্বনামেও যারা রয়েছে, হঠাৎ করে এসে হাজির হয়েছে, যাদের কোনো রকম ঠিকানা বা খুঁজে পাওয়া যাচ্ছে না, বা এলাকার কোনো লোক যদি আচমকা বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক কোনো আচরণ করেন, সেটাও নজরে রাখতে হবে, পুলিশকে জানাতে হবে। কেননা প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য বলতে হবে, তার একটা বড় কারণ হচ্ছে রাজ্যটাকে, দেশটাকে বাঁচানোর দায়িত্ব শুধু একা সরকারের নয়, প্রত্যেকটি নাগরিকেরই সেই দায়িত্ব আছে। এবং আমাদের দৃঢ় ধারণা, দৃঢ় বিশ্বাস, পরিবর্তিত পরিস্থিতি, ভরসা ইন ভয় আউটের এই যে সরকার চলছে, তাতে নাগরিকরা নির্ভয়ে এই ধরনের যারা লোকজন আছেন তাদেরকে খুঁজে বার করবেন এবং নির্দিষ্ট জায়গায় তাদের অভিযোগ জমা দেবেন। 5 দিন ধরে তো শুধু টুলু শুনছি, মানে আসল নামটা তো কেউ বলছেনই না, ছোট করে বলছেন, কি ব্যাপার বুঝতে পারছি না। সেখানেও আবার কোনো কিছু অসুবিধা হচ্ছে কিনা, যদি অসুবিধা থাকে বলবেন আপনাদের। তার কারণ হচ্ছে এখন তো ভরসাহীনের সরকার, ভয় আউট। আগে তো ভয় ছিল, পুরো নাম বলতে পারবে না, দুটি দলের সংঘর্ষ, ওসব আবার বলবেন না, এখন সরাসরি বলুন, নাম করুন। সে যদি বা ঘোষ মিত্তির দত্ত হয় তাদেরও নাম বলুন, আর এই এদেরও নাম বলুন যারা আছে। তো এই নিজামুদ্দিন এবং মিনার, এরা যারা করেছেন, এদের সঙ্গে এই ক্ষুধা বক্স যদি ধরা পড়ে, বা তার সঙ্গে যদি অন্য কোনো ব্যানার্জি মুখার্জিও ধরা পড়ে, সবারই জেল হবে, চিন্তার কোনো কারণ নেই, এবং আইন আমলে আসবে। যে বামেরা তার একই বৃন্তে দুইটি কুসুম, তারপরে কি মত প্রকাশের স্বাধীনতা, এইসব বলেন টলেন, সেই বামেরা তাকে তাড়িয়েছিলেন। তারপরে এলেন হচ্ছেন বাংলার প্রথম বাঙালি মহিলা মুখ্যমন্ত্রী, উরি বাবা, তিনিও তসলিমাকে তাড়িয়েই ছাড়লেন একরকম। আর সব থেকে বড় কথা, তসলিমা নাসরিন তার বিভিন্ন ব্লগে, বিভিন্ন ব্যক্তিগত আলাপচারিতায় যাদের নাম বলেছেন, এই পশ্চিমবঙ্গের সুশীল সমাজ, যারা কিনা মাঝে মাঝে গৈরিকীকরণের বিরুদ্ধে রাস্তায় নামেন, পথে নামেন, নেতাদের কাছাকাছি চলে যান, কি কাণ্ড, গৈরিকীকরণ হয়ে যাচ্ছে। তা সেই গৈরিকীকরণ, মতকরণের ফলেই মত প্রকাশের স্বাধীনতা পশ্চিমবঙ্গ বোধহয় ফিরে পেল। যারা তসলিমাকে তাড়িয়ে ছেড়েছিলেন, যারা বাংলা থেকে তাড়িয়েছিলেন, দু বাংলা থেকেই, তো তারা ও বাংলাতেও যা করেছেন, এখানেও পশ্চিমবঙ্গতেও সেই একই রকম ব্যবস্থা নিয়েছিলেন। নতুন সরকার এসেছেন, এখনো সরকারের 3 মাস হয়নি, আমরা বলেছিলাম রেস্টোরেশন অফ ডেমোক্রেসি এবং মত প্রকাশের স্বাধীনতার কথা, আমরা আমাদের কথা রেখেছি। তসলিমা নাসরিনের মতন লোকেরা নির্ভয় এখানে আসতে পারছেন এবং তারা আসছেন। যারা এতদিন ধরে মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র, বহুমতের বিকশিত হোক, এইসব কথাবার্তা যারা বলেছিলেন, তারা যে হিপোক্রেট, তারা যে মনে মুখে এক নন, তারা যে শুধুমাত্র এক পেশে, তারা যে শুধুমাত্র ধর্মতলায় দাঁড়িয়ে গরুর মাংসই খেতে পারেন, অন্য কিছু খেতে পারেন না, সেটা আমরা ভালোই বুঝেছি। পশ্চিমবঙ্গের জনতা বুঝেছে বলে ওদেরকে পরিত্যাগ করেছে, আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর এই রাষ্ট্রবাদী সরকারকে তাদের সেবায় নিয়োজিত করেছেন। ভারত তো আর কোনো ধর্মশালা নয়, ভারতে থাকবো, ভারতের পড়বো, আর ভারতকে ধর্মশালা বানানোর চেষ্টা করব, রোহিঙ্গাদের জামাই আদর করে এনে রাখবো, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের জন্য আলাদা কলোনি বানিয়ে দেব, এইসব জিনিস আর চলবে না। যারা এখানে এখনো পর্যন্ত রয়ে গেলেন, চলে যাচ্ছেন না, তারা বাক্স গুছোতে থাকুন, এরপরে অন্যভাবে পাঠানো হবে, সেটা মোটেই সুবিধের হবে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।